জীবনে কোনোদিন মুখে হাসি দিতে না, জীবনে তোমাদের চোখে কোনোদিন ঘুম ধরতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, কোথায় আছি রে পাগলেরা, কোথায় আছি? ফজরে আমল নাই, জোহরে আমল নাই, আসর মাগরিব ইশায় আমল নাই, তাহাজ্জুদের আমল নাই, কোরআন তিলাওয়াতের আমল নাই, জিকির আজকারের কোনো আমল নাই। কি নিয়ে কবরে যাব? কথা বলেন, কি নিয়ে কবরে যাব? একটা বার যদি কবরের কথা মনে করতেন, আমার বাবাই চলে গেল, মাই চলে গেল। সোনারা, আমি তো বাবা হারা মা হারা সন্তান। আমি এমন কোনো দিন নাই বাবা মার জন্য 5 বার 7 বার 10 বার দোয়া করি না। ঘুম যখন রাত্রে ভেঙে যায়, ওই বাবা মায়ের কথা চোখের সামনে এসে যায়। সোনার মাসগুলো গেল কই, কোথায় চলে গেল? একটা বারের জন্য আর দেখা হয় না। যখন গভীর রাত্রিতে মাহফিল করে বাড়ি গেছি, হোন্ডার আওয়াজ শোনার সাথে সাথে আগে বাবা মার দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ। এর চাইতে আমার বাবা মার চাইতে আপনাদের বাবা মা আরো দরদের ছিল। কেন আপনারা সেই মানুষগুলোর কথা স্মরণ করেন? হায় হায়, 10 জন জওয়ান পুরুষের জন্য জান্নাত আল্লাহ তাআলা ফয়সালা করেছেন। 10 জন মেয়ে মানুষের জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। যখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরণের সময় কাছাকাছি, তখন কাঁদতেছে, 2 চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। জান্নাতি চেহারার মানুষ কাঁদতেছে। নবীজি বলেন, খাদিজা কান্দো কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 2টি কারণে কাঁদতেছি। বলেন সুবহানাল্লাহ। কয় কারণ? সোনারে, ঘুমাবেন না। অল্প সময় কয়টাই বা রাত বেজেছে? বেশি রাত হয়নি, অল্প সময়, অল্প রাত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, 2টি কারণে আমি কাঁদতেছি। একটি কারণ হলো, আমি জীবিত থাকতে যখন আপনার কোনো দুঃখ কষ্ট এসেছে, যখন কোনো শত্রু আপনাকে হস্তক্ষেপ করতে এসেছে, তখন আমি খাদিজা পাশে দাঁড়াইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে দেখার সঙ্গে সঙ্গে কাফেররা দূরে চলে যেত। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো কষ্ট পাইলে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমি আপনার মুখের চেহারা দেখে আপনার হাল বুঝতে পারতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যেদিন চলে যাব, চলে যাবার পরে কে আপনার পাশে দাঁড়াবে? জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেখে কাফেররা দূরে পালায় যেত। আমাকে যেদিন পাবে না, আপনাকে একা একা পাবে, আমার ভয় লাগে আপনাকে ওরা শহীদ করে দেবে। আমি পাশে দাঁড়াই, আমি স্বামীর কত হক আদায় করতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কারা কখন ধরে ধরে মারবে? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মা গো, ও মা, আমি কথা দিলাম আপনার পরে আমি আমার আব্বার পাশে দাঁড়ায় থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন মা তেমন বিটি। শোনারে, ও মা, কোনো চিন্তা করবেন না, আমি আমার আব্বাকে কখনো ভুলে থাকবো না। নবীজি আল্লাহর দিন প্রচার করার জন্য বের হয়ে যেতেন। আল্লাহ দিন প্রচারের জন্য বের হইতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মানুষ, উনিও নবীজির সঙ্গে সঙ্গে মাজা ধরে দাঁড়ায় থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মার কাছে ওয়াদা দিয়েছিলাম, মা, আপনি না থাকলে আমি দাঁড়ায় থাকবো।
আল্লাহ নবী যখন দিনের কথা বলতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে দাঁড়াইয়া আব্বা জানের মাজা ধরে দাঁড়ায় আব্বা জানের দিন প্রচারের কথাগুলো শুনতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 2 নম্বর কারণ কবর ভয়ঙ্কর জায়গায় আল্লাহ নবী, কবর বড় ভয়ঙ্কর জায়গা। এই কবরে অনেক সামানা নিয়ে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কি আমল করেছি আমার জানা নাই। ওই কবরে গেলে কবর আমাকে চাপ দিবে, কেমন করে সহ্য করতে পারবো? আল্লাহর নবী বলেন, সাহাবীরা কবর আযাব থেকে যদি বাঁচতো তাহলে আমার সাদ ইবনে মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁচতেন। নবীজি বলেন, ভাই বাবাজিরা, মা বোনেরা, কবরে গেলে 2 পাশের মাটি চাপ দিবে, কবরে 2 পাশের মাটি চাপ দিবে। নবীজি আঙ্গুল দিয়ে দেখা দিলেন এই বুকের পেটের হাড়গুলো একটা একটার মধ্যে ঢুকে যাবে, একটা একটার মধ্যে প্রবেশ করবে, কেমন করে সহ্য করতে পারবো? শোনারে, দুনিয়ার রাজনীতিতে জীবন কাটাইলাম, মালধন নিয়ে জীবন কাটাইলাম, আখিরাতের কথা আমাদের কোনো চিন্তা আসলো না, একটা বার স্মরণে আসলো না, শুধু কামাই আর কামা। নবীজি বলেন, খাদিজা, খাদিজা রে, ও খাদিজা, তুমি নবীজির বিবি। জোরে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি, আমার বড় ভয় হয় কবরে আযাব, কবরের চাপ থেকে আমি বাঁচবো নাকি জানি না। আপনার গায়ে জুব্বাখানা আমার গায়ে লাগায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিশাব মুবারকের ইজ্জত আছে, পায়খানার ইজ্জত আছে, আপনার থুতুর ইজ্জত আছে, আপনার দাড়ির ইজ্জত আছে, মাথার চুলের ইজ্জত আছে। আমি আশা করি আপনি যখন আপনার গায়ে জুব্বাটা আমার গায়ে দিয়ে কাফন পরা দিবেন, আপনার জুব্বার বরকতে কবরে আযাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, নবী যেমন আমরা কি তেমন? উনি ঘুমাচ্ছে নাকি আপনার বাম পাশে? তাকা থাকেন, তাকা। মুমিনিন নবীজি যেমন আমরা কি তেমন? সকলে বলেন। যারা বলে নবীজি যেমন আমরা তেমন, ওই সকলে মানুষদেরকে বলতে চাই, তোমার জুব্বা তো কেউ চায় না, বিবিও চায় না, বেটাও চায় না, দেশের লোকও চায় না যে আমি মারা যাবার পর আপনার জুব্বাটা, হুজুর আপনার জুব্বাটা আমাকে দিবেন। বলে না। কেন বলে না? নবীজি যখন থুতু ফেলতেন, সাহাবীরা থুতু মোবারক হাতে নিয়ে মুখে মাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলে নবী আমাদের মতো মানুষ, তাদেরকে বলি, তোমার গায়ে যদি থুতু যায় সঙ্গে সঙ্গে উঠে যায় ধুয়ে আসো। কথা বলেন। নবীজি পেশাব করেছেন, পায়খানা করেছেন, দুনিয়ার এমন কোন ব্যক্তি দেখতে পায় নাই নবীজি ফাঁকা জায়গা পায়খানা করেছেন তারপরে যা পায় নাই। তার কারণ হলো পায়খানা এত মুবারক পূর্ণ আল্লাহ দিয়েছেন, সঙ্গে সঙ্গে জমিন নিজের মধ্যে মাখিয়ে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি বলো
আমি যেমন নবীও তেমন। নবীজির উপর কোরআন নাজিল হয়েছে, তোমার উপর কি কোরআন নাজিল হয়েছে? তোমার উপর কি একটা হরফ নাজিল হয়েছে? মুমিনিন, নবীজির শিক্ষক সরাসরি আল্লাহ। জোরে কোন মারহাবা। নবীজির শিক্ষককে, নবীজির শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। উনি কারো কাছে লেখাপড়া করেন নাই। আল্লাহ তাআলা সরাসরি বিদ্যা শিক্ষা দিয়েছেন, এলেম দিয়েছেন। আর তুমি মানুষের কাছে, শিক্ষকের কাছে লেখাপড়া না করা পর্যন্ত কিছু শিখতে পাও না। জোরে বলেন ঠিক কিনা? নবীজির সঙ্গে তুলনা করলে ঈমান কি থাকবে? নবীজি মিরাজ করতে গেছেন, তোমাকে তো গাছের মাথায়ও তো উঠায় না। কথা বলেন না কেন? একটা ঘুড়ি উড়া দিলে তাও তো 50, 100, 500 হাত ওঠে, কিন্তু তোমাকে তো কেউ বলে না। নবীজি আকাশের দিকে আঙ্গুল ইশারা করার সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হইয়া মক্কার জমিনে চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তুমি বলো, নবীর মতো যদি তুমি হও, আঙ্গুলের ইশারা দিয়ে গাছের একটা ফল পেরে দেখা। কথা বলে, আমি যদি পাখি হতাম, ডানা মিলে ওরে যেতাম আমি সোনার মদিনা। জোরে বলেন মারহাবা। আপনাদের কে মনে চায় না মদিনায় যাইতে? এই সোনারা মনে কি চায় না? চাই, কিন্তু পারি না। একটা কথা শুনে রাখেন ও মা বোনেরা, বেশি থেকে বেশি দরুদ শরীফ পড়বেন। আমার আল্লাহ, আল্লাহর নবীজিকে, আমাদের শাফাতের কান্ডারি নবীজিকে আমাদের ভাঙা ঘরে দেখা দেবেন ঘুমের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি পাখি হতাম, ডানা মিলে উড়ে যেতাম আমি সোনার মদিনা। যাই আমি সালাম দিতাম, যাই আমি সালাম দিতাম, জুড়াইতাম কলিজা, ডানা মিলে উড়ে যেতাম আমি সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যারা বলো আমরা যেমন নবীজিও তেমন, নবীজির 23 বছর নবুয়তের জিন্দেগিতে নবীজির কাছে জিবরাইল 24,000 বার এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার বার? 24,000 বার। কয় হাজার বার? জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার এসেছেন আমাদের কাছে। জিবরাইল কয়বার এসেছেন? এসেছে ওইসব হুজুর কাছে এসেছে যারা নবীজির সঙ্গে তুলনা করে, তারা কি এসেছে? তাহলে কি বেয়াদবি কিনা? কথা বলেন। তোমরাই জবাব দিয়ে যাও যে জিবরাইল আলাইহিস সালাম একদিন আমাদের কাছে এসেছে। এরকম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি নিজে বয়ান করতেছেন। কথা বলবো? অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমাদের বাড়ির পাশে ঘটনা। আপনারা এই কথা শুনেছেন যে
মূর্খ মানুষের সারা রাত ইবাদত করা আর হক্কানে আলেমের ঘুম পাড়া তার সমান হবে না। একথা শুনেছেন তো? মূর্খ মানুষের কতটুকু ইবাদত? উনি বলেন আমাদের বাড়ির পাশে একজন মূর্খ মানুষ খুব ইবাদত করত, নামাজ পড়তো, রোজা রাখতো সারা বছর, আবার তাহাজ্জুদে নামাজ পড়তো। বাড়ির কাছে ছিল এক ট্যাটর। কেমন মানুষ? চালাক মানুষ, ট্যাটর মানুষ। আমার কথা শোনা যায় না? যদি শোনা যায় তাহলে বলবেন। ট্যাটর মানুষ ছিল। ওই ট্যাটর মানুষ মনে করছে আজকে এই ব্যক্তির ইবাদত কেমন পরীক্ষা করব। কনকনে শীত, উনি ঘরের উপরে গাছ আছে, ট্যাটন ঘরের উপরে গাছের উপর উঠেছে। ওঠার পরে যখন অনেক রাত হয়ে গেছে, গভীর রাত, তাহাজ্জুদের রক্ত হয়ে গেছে, আমি কিতাব থেকে পড়ে বলছি, গভীর রাত হয়ে যাবার পরে ট্যাটন উঠেছে গাছের উপরে। যখন বুড়ি মানুষ ওযু করতেছে আর থরথরা কাঁপতেছে, তখন উপর থেকে কণ্ঠ পরিবর্তন করে বলতেছে, তুমি এত কষ্ট করে তাহাজ্জুদে নামাজ পড়ো আল্লাহর বান্দা, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তোমার আর নামাজ লাগবে না, তাহাজ্জুদ লাগবে না। জোরে কর নাউজুবিল্লাহ। বুড়ির বেটা তো ভালো চোখেও দেখে না, বলতেছে আপনি কে? আমি জিবরাইল ফেরেশতা, আল্লাহ পাঠাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। জিবরাইল ফেরেশতা পাঠাইছে আপনার কাছে, আপনার আর নামাজ কালাম লাগবে না। বুড়ি মানুষ কনকনে শীতের মধ্যে এত থরথরে কাঁপা লাগবে না। মনে হচ্ছে পাশ পায়া গেছি। কথা বলেন, পাশ পায়া গেছি, আর আমার নামাজ পড়া লাগবে না। ইমাম সাহেব দেখে ফজরে আসে নাই, জোহরে আসে নাই, আসর মাগরিব ইশাতে আসে নাই, পরের দিন জুমার নামাজেও আসে নাই। কয়েকজন মিলে ইমাম সাহেবের সাথে চিন্তা করেছে কি ব্যাপার, 5 ওয়াক্ত নামাজি মানুষ, ও আসে না কেন? যাই বাড়িতে যা দেখে আরামে ল্যাপ মরুদি শুয়ে আছে। সালাম দিয়েছেন, কে ডাকে? ইমাম সাহেব কিছু মুসল্লি এসে ডাকছে। কেন ডাকছে? আপনি মসজিদে নামাজ পড়তে যান না কেন? আমার আর নামাজ পড়া লাগবে না। কেন? জিবরাইল ফেরেশতা রাত্রে আমাকে বলে গেছে আমি বৃদ্ধ হয়ে গেছি, আর আমার নামাজ পড়া লাগবে না। আচ্ছা বলে তো দেখি, এই সাধারণ মানুষের কাছে জিবরাইল ফেরেশতা কি আসে? এর নাম হলো মূর্খ, এর নাম হলো মূর্খ মানুষ। সারা রাত ইবাদত করবা, হক্কানি আলেম, ঘুমের নিয়ম আছে, শোবার নিয়ম আছে, সুন্নত পদ্ধতিতে শোয়ার পরে কিছু কালেমা পড়তে হয়। কি কালেমা? আলহামদুলিল্লাহ সূরা 4 বার পড়তে হয়, সূরা ইখলাস 3 বার পড়তে হয়, সূরা ফালাক 3 বার পড়তে হয়, সূরা নাস পড়তে হয়, আগে তো আয়াতুল কুরসি পড়তেই হবে। তারপরে আমানা রাসূল সূরা বাকারার শেষের 2টি আয়াত তেলাওয়াত করতে হয়, আর হলো তওবা করতে হয়, দরুদ শরীফ পড়তে হয়। তবু দরুদ শরীফ পড়ে তওবা করতে করতে, কালেমা পড়তে পড়তে ঘুমায় যাবেন। সারা রাত ইবাদতের নেকি আল্লাহ ঘুমের মধ্যে দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তোমার আইন জানা নাই, কানুন জানা নাই, তুমি পশ্চিম দিকে দ্বারা পেশাব করতে চাও। কি বলেন? এদিকে দ্বারা পেশাব করা পশুর কাজ, পশ্চিম দিকে পেশাব করে বেয়াদবি কাজ, আদবের খেলাফের কাজ। এতই সহজ। জিবরাইল আলাইহিস সালাম নবীজির দরবারে আসলেন। আমার আল্লাহ পাঠাইছেন, জিবরাইল রে আমার হাবিবকে জানায় দেন আমি আল্লাহ আমার হাবিবের বিবি যে সর্বপ্রথম কোরআন গ্রহণ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি আল্লাহ সালাম দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমি খাদিজাকে সালাম দিলাম। হাজী ভাই হজ করতে গেছে, হেরা পর্বত উঠতে তাক বানা দেওয়া হয়েছে, 3.5 কিলো ঘুরে উঠতে হয়। তাক বানা দেওয়া হয়েছে, তাই রাইনারা উঠতে পারে না,
অধিকাংশ মানুষ হীরা পর্বতে যাইতে পারে না, যে সময় তাক ছিল না। 3.5 মাইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে ডক্টর নজরুল ইসলামের সমস্ত ওয়াজ বন্ধ হয়ে গেল। জোরে করে মারহাবা। কি বলবে? জবান তো বের হয় না, ব্রেন আসে না। বন্ধ হয়ে যাবার পরে একজন বিজ্ঞ ব্যক্তি এসে বলল যে মাওলানা সাহেব, আপনি কার সঙ্গে বেয়াদবি করেছেন, কার সঙ্গে বেয়াদবি করেছেন, তাড়াতাড়ি মাপ চায় নেন। সঙ্গে সঙ্গে হাত ধরে মাপ চাইছেন। হাতটা আল্লাহর ওলি হাতটা পিঠে বোলাই দিলেন। দেবার সঙ্গে সঙ্গে আবার ওয়াজ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের যদি বিরোধিতা করেন আপনি বাঁচবেন না। আমি একটা ছোট মানুষ বলে গেলাম, ইনাদের পথ ছাড়ে একটা হচ্ছে পল্লী বিদ্যুৎ আর একটা সৌর বিদ্যুৎ, দুই শক্তি কি এক? সৌর বিদ্যুতে মেল চলবে না, সৌর বিদ্যুতে ফ্রিজ চলবে না, সৌর বিদ্যুতে মাইক চলবে না, শক্তিশালী মোটর চলবে না, কোনটাই চলবে না। চলবে একমাত্র পল্লী বিদ্যুতের শক্তিতে। জোরে বলেন ঠিক কিনা? সৌর বিদ্যুতের লাইন নাই, ওটা সূর্য থেকে একটু গ্রহণ করে। সূর্য যেদিন মেঘাচ্ছন্ন থাকে আর ওর কোনো শক্তি থাকে না। আর ঝড় বৃষ্টি যাই হোক, পল্লী বিদ্যুতের শক্তি পুরা দমেই থাকে। জোরে বলেন ঠিক কিনা? লাইনের সঙ্গে লাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই লাইন থেকে আস্তে আস্তে সংযোগ আছে। যারা এই সংযোগের সঙ্গে থাকবেন তারা কালেকশন পাবেন, তাদের কাজ হবে, তাদের আমল গ্রহণ হবে। কিয়ামতের ময়দানে ওনাদের সাথে আল্লাহ জান্নাতের ফয়সালা করবে। মনে যেন থাকে, বাপ যেমন বেটা তেমন, ইমাম যেমন মুক্তাদি তেমন, পীর যেমন মুরিদ তেমন, শিক্ষক যেমন ছাত্র তেমন। জোরে বলেন ঠিক কিনা? আপনারা রসুনগুলো ভাঙে ভাঙে বড় বড় রসুনের কুয়াগুলো লাগান, ছোটগুলো লাগান না কেন? কথা বলেন, কেন লাগান না? জানেন এই ছোট্ট কুয়ায় যদি লাগাই ছোট ছোট রসুন হবে। কথা বলেন। আর যদি বড় বড় কুয়া যদি লাগাই তাহলে বড় বড় রসুন হবে। এটা যদি আপনাদেরকে বোঝায় দেয়, দুনিয়ার একটা মাখলুকাত রসুন যদি বোঝায় দেয় আমাকে লাগাও, আমার মতো সব কুয়াগুলো হবে, তাহলে কেন আপনারা হক পথের আল্লাহর ওলিদের মত পথ ছেড়ে অন্য মতে চলে যান? জানা সে যায় না, কিয়ামতে দেখা হবে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনো আমার, হযরত ওমর ইসলামের বিরোধিতা করেছে, খোলা তোর উপরই ধার দিয়ে চক চক করিয়া বিস্মা খাইয়া নবীজিকে খোঁজাখুঁজি করেছে। কোথায় গেলে আব্দুল্লাহর ছেলেকে পাবো মাথা কাটার জন্য। ইসলাম গ্রহণ করার পরে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় কাঁদতেছে, দু চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহ নবীজি সাহাবীরা বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি কাঁদেন কেন? আপনার ক্রন্দনের কারণ জানতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ক্রন্দন আরো বেড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ও নবীজি চাবিরা, আগে আমি উঠের রাখাল ছিলাম, উট রাখতে যাইতাম, প্রখর রোদের কারণে ছায়া পাইতাম না, উটের পিছনে ছায় বসে বসে সময় কাটাতাম। উপর থেকে উট পায়খানা করে দিত, আমার মাথার উপর পড়তো, ধোবার জন্য কোনো পরিষ্কার করার জন্য কোনো পানি পেতাম না। রোদের তাপে মরুভূমির লুলু হাওয়ায় আমার মাথার গোবরগুলো শুকায় যাইত। আমি যখন বাড়ি আসতাম আমার আব্বা ডান গালে একটা সর মারতো, বাম গালে একটা সর মারতো। তোর মাথায় নাপাক কেন? তোর মাথায় গোবর কেন? উটের পায়খানা কেন? আব্বু রোদ্রে আমি সহ্য করতে পারি নাই, উটের পিছনে ছাই বসে থাকতাম, ঘুম ধরে যেত। আব্বু রে
আমার মাথার উপর পায়খানা করে দিয়েছে, ধোয়ার কোনো পানি পায় নাই, শুকায় যেত, দুই গালে দুই সর মারত। এখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করা পড়ে, নবীজির পথে যাবার পরে আমার আল্লাহ আজকে আমাকে 31 লক্ষ বর্গ মাইলের বাদশা বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে মানার কারণে, আল্লাহ রাসূলকে মানার কারণে আজকে এত বড় মর্যাদা পাইলাম। এই মর্যাদা নবীর সঙ্গে যদি কালেকশন না দিতাম তাহলে কখন এই মর্যাদা পাইতাম না সোনারা রে। আজ বলে নবীজির বাবা মা জাহান্নামে যাবে, জোরে বলে নাউজুবিল্লাহ। আবার বলে নবীজি আমাদের মতো কত বিরোধিতা করে, এগুলো সাধারণ কোনো মানুষ করে না, বেজাতের আলেমরা করে। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজাতের আলেম গুলো করে এইগুলা। এ মুসলমান, নবীর সঙ্গে মিল করার কত কথা বলেছি, একটার সঙ্গে তোমাদের মিল না। কেমন করে বলো নবীজি আমাদের মতো? কোন হাদিস কোথায় লাগাও, কোন কোরআনের আয়াত কোথায় লাগাও, একটু তাফসীর গুলো ভালো করে দেখো। তোমাদের ভালো জানা, আমি তো ভালো জানি না। এভাবে নীল নদের পানি শুকায় গেল। শুকায় যাবার পরে ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী চিঠি লিখে দিলেন, আমিরুল মুমিনিন, নীল নদের পানি শুকায় গেছে। এই মিশরের মানুষেরা একজন সুন্দর মেয়ে নিয়ে গহনা দানা সাজাইয়া নীল নদে জবাই করে দেয়, হত্যা করে দেয়। আমিরুল মুমিনিন, কি ব্যবস্থা করা যায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে নীল নদের প্রতি আমি ওমর বলতেছি, এই চিঠি পাবার সঙ্গে সঙ্গে নীল নদরে তুই পানিতে ভরে যা। জোরে কর মারহাবা। কোন মানুষের কাছে না, কোন ব্যক্তির কাছে না, রাজা বাচ্চার কাছে না, কোন চাকরের কাছে না, নীল নদকে বলে দে, নীল নদ রে চিঠি পাবার সঙ্গে সঙ্গে পানিতে ভরে যা। যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হস ভরে যাবি, আর যদি তোর হুকুমে চলিস ভরবি না। এই চিঠি কানা দেওয়ার পরে ওইখানে নীল নদের ভিতরে রেখে উপরে আসতে আসতে নীল নদ চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে ভরে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা একমাত্র নবীর সঙ্গে কালেকশন। জোরে কর মারহাবা, জোরে কর মারহাবা। নবীজির কারণে, নবীজির সঙ্গে মোহাম্মত থাকার কারণে নীল নদ আজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছে। শুধু কথা শুনেই নাই, ওই দিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত নীল নদের পানি আর কোনোদিন শুকাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা জমিনে ভূমিকম্প শুরু হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি দ্বারা জমিনের উপরে জোরে জোরে আঘাত করতেছেন আর বলতেছে, ভূমিকম্প, তোর এত বড় স্পর্ধা, যেই জমিনে বিশ্ব নবী আছেন, জোরে করে মারহাবা। নবীর নবী, রাসূলের রাসূল, কুল কায়নাতের নবী, জোরে করে মারহাবা। নবীজির সৃষ্টি, আল্লাহর সৃষ্টি যত দূর, নবীজির নবুয়তের ক্ষমতা তত দূর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি যত দূরে, নবীজির ইজ্জত সম্মান তত দূরে। এখানে নবীজি শুয়ে আছেন জান্নাতের বাগানে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু সিদ্দিক শুয়ে আছেন জান্নাতের বাগানে। এই জমিনে ওমর উপরে বসে আছে। এ ভূমিকম্প, তোর এত বড় স্পর্ধা কে দিল? জোরে বাড়ি দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে নীল নদে সঙ্গে সঙ্গে ভূমিকম্প থেমে গেল। জোরে কর মারহাবা। মুমিনিন,
নবীজির সঙ্গে সম্পর্ক আপনারা যদি আয়োজন করতে পারেন, আল্লাহ তাআলা আজকে আপনাদের সম্মান দিতে পারেন কি পারেন? পারেন কি পারেন না? এখনো দুনিয়াতে মানুষ আছে, হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলাকে অনেকবার স্বপ্ন দেখেছেন। জোরে করেন মারহাবা। আপনিও দেখতে পারবেন, আপনিও দেখতে পারবেন। বলবো কথা বলবো? আপনাদের কি ঘুম ধরেছে শোনারে? ঘুম ধরে নাই তো? বলতেছিলাম নামাজের 13টা ফরজের মধ্যে 1 নম্বর ফরজ হল শরীর পাক। কি পাক? শরীর পাক। এখন স্বামী স্ত্রী ব্যবহার করেছেন, গোসল করা ফরজ, গোসল করলে শরীর পাক হয়ে গেল। কিন্তু যা যদি লাভ দি পড়েন শীতের দিন, কথা কয় না, লাভ দি পড়েন আর আবার চিটকি ঘোড়ার মতো দৌড় দিলেন, আপনার কি গোসল হলো? আপনাকে 7 সাগর ঘোড়ায় নিয়ে আসা হলো যে ডুব দিয়া গোসল করে আয়, নিয়ম ছাড়া ডুবালে কি গোসল হবে? হবে না। আগে মাজার থেকে নাপাক যেখানে লাগার সম্ভাবনা ধুয়ে নিতে হবে, গড়গলা কলি করতে হবে, নাকে নরম জলে পানি নিতে হবে, সমস্ত শরীর ধৌত হবে, করতে হবে। কার যদি চাপা যদি আংটি থাকে পানি দিয়ে আংটি ঘোরাইতে হবে। যদি তাজা মানুষ, স্বাস্থ্যবান মানুষ যদি থাকে, ওদের হাতে যদি ছুরি থাকে, টাইট থাকে, পানি দিয়ে ঘোরাইতে হবে। যদি তাদের নাভি যদি গর্ত থাকে, স্বাস্থ্যবান হবার কারণে নাভিতে পানি প্রবেশ করাইতে হবে। কানের ছিদ্র দিয়ে যেগুলো জায়গা আছে এগুলো পানি প্রবেশ করাইতে হবে। নাকের গহনাগুলো ঘোরাইয়া ঘোরাইয়া পানি প্রবেশ করাইতে হবে। অনেকের পান খাবার অভ্যাস আছে, আছে কিনা? আছে তো। দাঁতে অনেকের ফাঁকা জায়গা থাকে, সুপারি কিংবা পানের বস্তু যায় ওখানে ভরে থাকে, সেটা খিলাল করে বের করে কুলি করতে হবে। গড়গড়া কুলি করা, নাকে নরম জায়গায় পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা, এর নাম হলো গোসল। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো গোসল। শরীর পাক হয়ে গেল, কিন্তু মূল কথা হলো, ও মা বোনেরা, একটা কথা আমি বারে বারে বলে যে আপনাদেরকে প্রায় 10 বছর আপনাদের এখানে বয়ান করে যাই। শোনারা আমার আল্লাহ কবুল করেন। খানা যদি হালাল না হয়, খাবার যদি হালাল না হয়, ওই খাবার খাইয়া জীবনে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। কিরা রাগ করবেন ওরা দেখা নাই, কিরা গুসা করবেন ওরা দেখা নাই। আপনি যদি মানতে পারেন আল্লাহর জান্নাতে যাবে। এ মুসলমান শুনে আমার, অপরের জমি থেকে গরু খাওয়াইয়া নিয়ে এসে দুধ দহন করলে ওই দুধটা হালাল হবে।